আমি এসএসসি পরীক্ষায় ফেল করি। তো ফেল করার পরে পারিবারিক বলেন আর সামাজিক বলেন সব জায়গা থেকেই অনেক চাপ আসা শুরু হইলো, বিভিন্ন কথা আসা শুরু হইলো। তখন আমি আর কুল কিনারা খুঁজে না পেয়ে কি করব জীবনে ভেবে যখন দেখলাম আমার যে প্যাশন আছে, তখন আমি এই লাইনের দিকে অগ্রসর করলাম। ছোটবেলা থেকে টেকনিক্যাল লাইনের প্রতি আমার একটা আকর্ষণ ছিল অন্যরকম। তখন তো আসলে কম্পিউটার অনেক দাম ছিল আর কম্পিউটার তো অ্যাভেলেবেল ছিল না। আমি একবার পুরনো এক কিবোর্ড কিনে নিয়ে আসছি, তখন মনে হয় 30 না 40 টাকাতে কিনে আনছি। ওই কিবোর্ডটা এনে আমি পুরো কিবোর্ড মুখস্থ করার চেষ্টা করলাম, চোখের মধ্যে কাপড় বেঁধে পরীক্ষা নিতাম নিজের, এটা এ, এটা বি, এটা সি, এরকম। একটা দোকানে যেয়ে কাজ শেখার জন্য নিজের মতো নিজে একটা প্রস্তুতি নিলাম পরিচিত এক ভাইয়ের দ্বারা। ওনার দ্বারাই ওই দোকানে ঢুকলাম, কাজ শেখা শুরু করলাম। যখন দেখলাম যে কেউ তেমন কোনো কাজ জানে না, বুঝে না, তখন আমি হার্ডওয়্যারের প্রতি ফোকাস না করে সফটওয়্যারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলাম। আমি বিভিন্ন রকম ওই চাইনিজ কিছু ওয়েবসাইট ছিল, রু ক্লিপ বলতো, আর ইউ ক্লিপ একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম সলিউশনস ভিডিও খুঁজে খুঁজে বের করে করে আমি কাজ করার চেষ্টা করতাম। ওইগুলো চাইনিজ ভিডিও ছিল বেশিরভাগ। আস্তে আস্তে আল্লাহর রহমতে আমি আসলে ওই টাইমে ইনশাআল্লাহ অনেক দূর পৌঁছে গেছিলাম। আমি আমার মতো চেষ্টা করে কিভাবে আগানো যায় আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে রহমত দিছে, আমি আগে গেছি। আস্তে আস্তে ইউটিউব অ্যাভেলেবেল হচ্ছে, সফটওয়্যার অ্যাভেলেবেল হচ্ছে, এডুকেটেড হচ্ছে, তারা নিজেরা চাইলে নিজেদের কাজগুলো দেখে দেখে ইউটিউব থেকে করে ফেলতে পারবে। সেই সেক্টরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি ইচ্ছা করলাম যে আমি হার্ডওয়্যারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। অনেক কাজ করার চেষ্টা করছি, হয় নাই। করতে করতে এক পর্যায়ে আমি রাস্তা পেয়ে গেছি, কারণ আল্লাহর একটা রহমত ছিল সবসময় আমার উপরে, যে আমি যে কোনো জিনিস ধরলেই খুব দ্রুত এটার প্রতি সফলতা পেতাম। মোবাইল সার্ভিসিং এর জগৎটা, কাজ শেখার রাস্তাটা খুবই কঠিন, তো মানুষ খুব স্ট্রাগল করে কাজ শিখতে চাইলে। তখন আমি ভাবলাম যে কি করা যায়, কি করলে সবচেয়ে সহজে মানুষ কাজ শিখতে পারে। এই চিন্তা ভাবনা থেকে আমি একটু খুঁজি, দেখি তিনতলায় কিছু পাই কিনা। তো একটা দোকান পেলাম, তো ওই দোকানটা আমি নিয়ে নিলাম। তো আল্লাহর অশেষ রহমতে ওই দোকান থেকে শুরু করে যাত্রা শুরু করে আল্লাহর রহমতে আজকে অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়েছে। আমি আমার স্টুডেন্টদের এত পরিমাণ চেষ্টা করি সহযোগিতা করার, যাতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে, এবং এখান থেকে বের হওয়ার পর কোনো ব্যবসা বাণিজ্য যদি সে করতে যায়, সেক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করি। কিভাবে সে স্ট্যাবলিশড হবে, যে ক্ষেত্রেই হোক আমি চেষ্টা করি তাকে সাপোর্ট করার। আমার এই ট্রেনিং সেন্টারের মধ্যে বিশেষত্ব হচ্ছে আমি চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি ট্রেন করার। কেউ দেখা যায় কাগজে কলমে বুঝে, কেউ হাতে কলমে বুঝে, কেউ বা কাজটা করে দেখায় দিলে তারপর প্রপার বুঝে, আবার কেউ সহজে মাথায় নিতেই চায় না, কেউ সিরিয়াস থাকে না। ওই পার্সনগুলোকে আমি একজন একজন করে আলাদা করি, আলাদা করে তাকে তার মতো করে বোঝানোর চেষ্টা আমি করি। আমাদের এখানে কোর্সের টাইমটা 1 মাস থেকে শুরু করে 3 মাস এবং 6 মাসের আছে। আমার একজন খুব কাছের একজন স্টুডেন্ট আছে, সে আমার কাছে যখন আসে, একবার এসে কথা বলতে আসলো, পরবর্তীতে আমি তাকে আমার এখানে ভর্তি করালাম। তারপর তার দোকানের অবস্থান দেখলাম, যে এলাকার মধ্যে ছোট একটা দোকান, ওই দোকানে একটা টেবিল নিয়ে সে কাজ করে, এবং ফ্লেক্সি লোড মানে টুকিটাকি যে সব দোকান থাকে আর কি। গত বছরের কথা এটা, মোটামুটি আল্লাহর রহমতে কাজ শিখে প্রতিষ্ঠিত হয়ে তার এক দোকান পরে বিশাল বড় একটা দোকান, বলতে গেলে 30 থেকে 32 ফিটের একটা লাম্বার দোকান। ওই দোকানটা উনি নিবে চিন্তা ভাবনা করতেছে। পরে আমি গেলাম, দেখলাম, ভিজিট করলাম পুরোটা, দেখে বললাম যে ইনশাল্লাহ আপনি নিতে পারেন। তো ইনশাল্লাহ তারপরে উনি ওই দোকানটা নিল। নেওয়ার পরে খুব সুন্দরভাবে উনি ওই দোকানটা রেডি করলো। তার দোকানে আমার এখান থেকে আরো 3 জন স্টুডেন্ট আমি সাপ্লাই দিছি তাকে কাজ করার জন্য, তাকে সাপোর্টিং করার জন্য। আসলে আমার এই প্রতিষ্ঠানটা আমি কোনো টাকা কামানোর জন্য প্রতিষ্ঠানটা আমি চালু করিনি। আমি চালু করেছি মানুষগুলো স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে আসবে, সেই স্বপ্নগুলোকে আমি যাতে বাস্তবায়নে রূপ দিতে পারি। আমার এই প্রতিষ্ঠানের মধ্যে 11 জন স্টুডেন্টস আছে যারা পার্মানেন্ট কাজ করতেছে। তারা সকলেই আমার প্রাক্তন স্টুডেন্ট, কেউ 1 বছর আগের, কেউ বা 2 বছর আগের, কেউ বা 3 বছর আগে। আমার জীবনে শ্রদ্ধেয় একজন টিচার আছে, উনি একটা সময় ক্লাসে ইন্ট্রোতে একটা কথা বলছিল, আমি আমার পরিচয় দিব না, আমি তোমাদের পরিচয় নেব না, আমি একটা কথাই শুধু বলবো, যদি তোমরা পড়ালেখা করতে চাও তাহলে পড়ালেখা করবা, আর না হলে 4 বছর সময় তোমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কর্মজীবী হিসাবে সময় দাও, তাহলে তুমি 4 বছর পরে অন্তত একজন ব্যবসায়ী হয়ে রূপান্তরিত হবে। আর না হয় পড়ালেখা করলে পড়ালেখার মতো পড়ালেখা করতে হবে। এই জিনিসটা যখন আমার মাথায় আসলো যে না, তো ইনশাল্লাহ ওই টিচারের কথাটা শোনার পরে আমার দিলের ভিতরে লাগলো আমি এই জন্য এই মোবাইল লাইনে অগ্রসর হই আর এটার পিছনে লেগে থাকি। আলহামদুলিল্লাহ আনুমানিক 6 বছর পরে আমি বিশাল বড় একটা সফলতা পাই, যেটা আজকে আপনাদের সামনে। এই মার্কেটেই আমি আমার থার্ড উস্তাদ ধারা দেখে গেছে, ওখান থেকে শিখতে আসি। আসলে এখানে আমি কিছু নিতে পারি নাই, এই নিতে না পারেন আমার মধ্যে আরো আক্ষেপ তৈরি হয় যে এই কাজে কি আছে আমি শেষ দেখে ছাড়বো। ওইখান থেকে আমার এই উস্তাদের সাথে পরিচয়। তার উস্তাদের থেকে এরকম ভাবে শিখি যে আসলে মনে হয় কাজগুলো খুবই সহজ। উনি সহজভাবে বুঝাইছে বিদায় আলহামদুলিল্লাহ খুবই সহজ কাজগুলো। আসলে নতুন স্টুডেন্ট যারা, তাদের জন্য আলাদা ট্রেন, যারা দোকানদার তাদের জন্য আলাদা ট্রেন, আলাদাভাবে দেখা হয়।
আমি আগে প্রথমত শুধু ডিসপ্লে খোলা, লাগানো, ব্যাটারি এগুলোর কাজ করতাম। এখন আমি এখানে এসে আলহামদুলিল্লাহ আইসি লেভেলের কাজ করতেছি, বোর্ডের কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এখানে এসে। আমার আগে টার্গেট ছিল যে আমি একটা হাতের কাজ শিখবো, তো আমি হাতের কাজ হিসাবে আমি সার্ভিসিং সেক্টরটা বেছে নিই। টঙ্গী বাজারে আমি বিভিন্ন জায়গায় আমি খোঁজ খবর নেই, তো আমি এখানে আসি, আসার পরে ওনাদের সাথে কথা বলি, আন্তরিকতার সাথে কথা বললো, তো আমার কাছে ভালো লাগছে খুব যে ওনারা হাতে কলমে শেখাচ্ছে, প্লাস আপনার ট্রেনিং সেন্টারের জন্য যা যা ব্যবস্থা, মাইক্রোস্কোপ আছে, বর্ণীয় সুবিধা দিচ্ছে, বোর্ড দিচ্ছে, আইসি দিচ্ছে, সব আর কি A to Z যা লাগে সব দিচ্ছে। ওস্তাদের সাপোর্ট অনুযায়ী আগাইতে চাই সামনে, ওস্তাদের সাথেই থাকতে চাই যতদিন আল্লাহ তাআলা আর কি রাখে। আমি জানতাম না যে এত ধাপ আছে এগুলার, মাদারবোর্ড সেক্টর আলাদা, বেসিক সেক্টর আলাদা, এগুলো আমার জানা ছিল না। তো আমার শুরু থেকে কাজ ছিল যে আমি কাজটা শিখবো। এই সেক্টরটা শুধুমাত্র যে কাজের সেক্টর এমন না, এই সেক্টরে কিন্তু কম্পিটিশন হয়। আমার এই সেক্টরে অনেক আগে যাওয়ার ইচ্ছা আছে। আসলে আধুনিক ল্যাবের দিকে বাংলাদেশে অন্যান্য যে সবগুলো আছে তারা ওইভাবে ফোকাস করেনি। আমি চেষ্টা করেছি যে একটু অন্যরকম ভাবে আধুনিক একটা ল্যাব যদি তৈরি করতে পারি এবং হাইব্রিড ভাবে ল্যাব অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট দুইটার যদি কম্বিনেশন করতে পারি তাহলে মনে হয় বেটার হয়। পার স্টুডেন্টকে সহজভাবে আমার জন্য বোঝাতেও সহজ হবে, কারণ তারা পাশে থেকে কাজটা দেখতে পারছে।